আপনি বলবেন আল্লাহকে ভালোবাসি আমি, আল্লাহ নবীজির মাধ্যমে জানাই দিয়েছেন নবী কোন বান্দা যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে সে যেন আমার নবীকে অনুসরণ করে। এখন আমার প্রশ্ন, বলেন তো দেখি, নবীজিকে অনুসরণ যদি না করি তাহলে আল্লাহকে কি ভালোবাসা গেল নাকি? গেল না। আপনি যদি রসুলকে অনুসরণ না করেন তাহলে অবশ্যই অবশ্যই বিশ্বাস আপনি আল্লাহকে ভালোবাসতে পারলেন না। যখনই আপনি রসুলকে অনুসরণ করা শুরু করবেন, আল্লাহ তাআলা বলছে আমি ওই বান্দাকে তখনই ভালোবাসা আরম্ভ করব। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতক্ষণ পর্যন্ত আপনি অনুসরণ না করবেন, অনুকরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহকে ভালোবাসতে পারবেন না। এবার আমার প্রশ্ন হলো, বলেন তো দেখি, নবীজিকে অনুসরণ করব আংশিক না পরিপূর্ণ? আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক না। কিছু মানবো আল্লাহর আইন এবং কিছু মানবো শয়তানের আইন। আল্লাহ সূরা বাকারায় বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কোরআনে কিছু কিছু আয়াত মানবা আর কিছু কিছু মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদ, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এমন মানুষ সমাজে আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহকে যদি ভালোবাসি তাহলে আমাদের স্বীকার করতে হবে অবশ্যই অবশ্যই আমাদের রাসূলকে অনুসরণ করতে হবে। আর নবীজিকে আংশিক অনুসরণ করলে হবে না। নবী যেমন যেভাবে চলাচল করেছে সেইভাবে চলার দরকার। রাসূল যেভাবে চুল কেটেছে আমাদের সেভাবে চুল কাটতে হবে। তিনি যেভাবে নামাজ পড়েছেন আমাদের সেভাবে নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে পরিবার পরিজন চালাইয়েছেন, সদস্যদের সাথে কথা বলেছেন, তেমনি ভাবে আমাদের পরিবার পরিজন সদস্যদের সাথে কথা বলতে হবে। নবীজি যেভাবে সমাজ চালিয়েছেন সেভাবে আমাদের সমাজ চালাতে হবে। নবীজি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবে আমাদের রাষ্ট্র যদি পরিচালনা করা না হয়, আপনি যতই বলেন আমি আল্লাহকে ভালোবাসি, ওই বিশ্বাস করা গেল, বোঝা গেল আপনি আল্লাহকে কখনো ভালোবাসেন না। কেননা আল্লাহকে যদি ভালোবাসতে হয় নবীজিকে অনুসরণ করে দেখাই দিতে হবে। নবীজিকে অনুসরণ করি কখন? মেসওয়াক করি, দাড়ি রেখেছি, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, ও হুজুর খুব ভালোই জানে, আছে না নাই? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন, এটা সুন্নাত, এটা কেউ মানতে চায় না। আংশিক পরিপূর্ণ করে কি ভয়াবহতা জেনে নিয়ে আমরা কোরআন থেকে, আংশিক যদি আপনি নবীজিকে অনুসরণ করেন তাহলে আপনার পরিণতি কি ভয়াবহ জেনে নেন। আংশিক পরিপূর্ণ আপনি কেমন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চাচা, একটা হলো আপন চাচা আবু তালেব, আর একটা হলো আবু লাহাব। আচ্ছা বলেন তো দেখি, আপন চাচা আবু তালেব নবীজিকে যেমন ভালোবেসেছেন, তামাম দুনিয়ার পৃথিবীর মুসলমান ইমানদাররা যদি সেই ভালোবাসা 100 টুকরার 1 ভাগ হয়, তাও কি আমরা রাসূলকে তেমন ভালোবাসতে পেরেছি নাকি? পারি নাই। নবীজিকে আবু তালেব তার আপন চাচা এত ভালোবাসা উগলে দিয়েছিলেন, এত ভালোবাসা রেখেছিলেন, তার ছেলে, আপন ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের উপরে না রেখে পাশে রেখে এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের উপরে আগলে শুয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসা, এত ভালোবাসা। আপন ছেলে আলীর চাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসা আগলে রেখেছেন এই আবু তালেব। নবীজিকে এত ভালোবেসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জামানায় যখন কোরআনের দাওয়াত প্রচারিত করে দিলেন, সম্প্রচার শুরু করে দিলেন, কোরআনের আয়াত বা কোরআনের কথা যখন প্রচলন শুরু করলেন, মানুষের কাছে দাওয়াতি কাজ যখনই শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেবের সঙ্গে তদানীন্তন সময়ের রাষ্ট্রপতি দায়িত্বে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন আবু জাহেল। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের কাছে এসে নালিশ করে, বলে আবু তালেব তোমার ভাতিজাকে সামলাও। কি করো? তোমার ভাতিজাকে সামলাও। তোমার ভাতিজা কোথা থেকে কি কথা কালেমার ঘোষণা দেয়, তার দলে মুসলমান হতে হতে অনেক মানুষ জমা হয়ে যায়। তোমার ওই ভাতিজাকে সামলায় দাও, তোমার ওই ভাতিজাকে মানা করে দাও যে এই কোরআনের দাওয়াত বন্ধ করে দিক, এর পরিবর্তে যদি আমার কাছে সুন্দরী নারী চাই, সুন্দরী নারী তাকে বিবাহ দিয়ে দেব।
যদি এই দেশের ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা চাই, আমি তাকে ক্ষমতা বানিয়ে দেব। যদি টাকা পয়সা চাই, অর্থ সম্পদ চাই, বাড়ি গাড়ি দেয়, সব কিছু তাকে দেব। কিন্তু এর পরিবর্তে আল্লাহর কোরআনের কথা বন্ধ করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই প্রস্তাব যখন দিলেন আবু জাহেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এগ্রি করেছিলেন। কি করেছিলেন? প্রিয় নবী বলেছিলেন, চাচা, ও চাচা আবু জাহেল, তুমি শুনে নাও, যেটা দেওয়া সম্ভব তো সেটা নয়, আর যেটা দেওয়া না সম্ভব, যেমন আকাশের ওই চঞ্চলের চন্দ্রটা যদি আমার ডান হাতে এনে দাও, আর ওই আকাশের যদি সূর্য, আকাশের ওই তারকা যদি, চন্দ্র যদি আমার বা হাতে এনে দাও, তারপরেও আমি আল্লাহর কোরআনের দাওয়াত এক পিছপা হতে বন্ধ করব না। বলেন সুবহানাল্লাহ। যেটা তো দেওয়া সম্ভব সেটাও যদি দেয়, আর যেটা দেওয়া না সম্ভব, যেমন আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে দেয় আর চন্দ্রটা যদি আমার বাঁ হাতে দেয়, তারপরেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই দাওয়াত দেওয়ার এক পথ পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আংশিক মানা যাবে না, মানতে হলে পূর্ণাঙ্গ মানতে হবে। আংশিক নবীজির অনুসরণ করবেন আর আংশিক শয়তানের অনুসরণ করবেন, তা কিন্তু হবে না। স্ত্রী বলেছে আজকে সয়াবিন তেল নাই, একটা বোতল দিয়েছে, বাজারে এসে যদি বলেন দোকানদার হাফ কেজি দেবো সয়াবিন তেল আর হাফ কেজি দেবো কেরোসিন তেল, নাকি কেন হবে না? একটা বোতল হয়ে যাবে। 1 লিটারের বোতল নিয়ে আসবেন, হাফ কেজি দেবে সয়াবিন তেল আর হাফ লিটার দেবে কেরোসিন তেল। আপনি ল্যাম্পই ভরবেন, ল্যাম্পও চলবে, আর সয়াবিন তেল রান্না করবেন, হবে না? কথা কয় না, হবে না? প্রিয় নবীর চাচা আবু তালেব নবীজিকে অনেক ভালোবাসা আগলে রেখেছিলেন, কিন্তু রসুলকে বলছে, ও আমার ভাতিজা, আমি তোমার সব কিছু করতে রাজি। এই মক্কা নগরে তোমার যদি কেউ মারতে আসে, মারধর করতে আসে, ইসলামের বিপক্ষে বাধা দিতে আসে, আমি আবু তালেব সব কিছু ঠিক করে দেব। আমি থাকতে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কিছু হতে দেব না, নোকের টাচও হতে দেব না, আমি সব কিছু সামলে নেব। কিন্তু ভাতিজা, আমি তোমার ওই কালেমাটা গ্রহণ করব না। বলেছিল কি না? কিন্তু রসুলকে এত ভালোবাসার পরেও, আমি বুঝাইতে চাচ্ছি ভালোবাসা, রসুলকে এত ভালোবাসার পরেও কালেমা গ্রহণ না করার কারণে, অনুসরণ করা না করার কারণে আল্লাহ তাআলা আবু তালেবকে জাহান্নামে দিয়েছে না জান্নাতে দিয়েছে? প্রিয় মুসলমান ভাইরা আমার, আংশিক অনুসরণ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিলেন। সর্বনিম্ন আযাব তাকে দেওয়া হবে, জুতা পরাই দেওয়া হবে জাহান্নামের। ওই জুতাটা পরিধান করার পরে মাথার ওই ঘেনুগুলো টকবক করে ফুটতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে যখন আবু তালেব মৃত্যুর শয্যায় সজ্জিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া উম্মি আবু তালিব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ও আমার চাচা, তুমি আমার কানে কানে কানের গোড়ায় একবার বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, ওই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, এতটুকু স্বীকৃতি দাও। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূলের কথা বলা লাগবে না, শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, শুধু এতটুকু কথা বলো। ওই কিয়ামতের ময়দানে আমি নবী তোমার দরবারে সুপারিশ করে আল্লাহর কাছে ঝগড়া করে হলেও তোমাকে জান্নাতে নিয়ে যাব। পাশে ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কানে কানে বলছে, চাচা নেতা পড়বেন, সারা জীবন বাপদাদার ধর্ম মানলেন, এরকম মৃত্যুর সময় ওই ভাতিজার কালিমা পড়ে মরবেন, আমাদের ধর্মে তো অস্তিত্ব থাকবে না, কলঙ্কারী হয়ে যাবে, আপনাকে কাপুরুষ বলে গালি দিবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, জান্নাত পেয়েছেন। এত ভালোবাসার পরে জান্নাত পায়নি, কিন্তু অনুসরণ ছিল না। এখন আমরা এত ভালোবাসা বাসি, কিন্তু অনুসরণ যদি না থাকে, রাসূল যেভাবে রাষ্ট্র চালাচ্ছে সেইভাবে রাষ্ট্র চালানোর লোকদেরকে যদি সাপোর্ট না করেন, তাহলে কিয়ামত পর্যন্ত ভালোবাসা বলে বলে মরবেন, জান্নাত ভালোবাসতে হবে, অনুসরণ করে দেখাই দিতে হবে। আল্লাহ কবুল করুক বলে আমিন।